দর্শক, রাশিয়া এমন একটি দেশ যেখানে পুরুষের চাইতে নারীদের সংখ্যা দ্বিগুণ। এখানের মেয়েরা দেহ ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে যায়। তারা ভারত ও বাংলাদেশের ছেলেদেরকে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, যে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে যারা বিদেশে গার্লফ্রেন্ড করতে চাও, মানে এটা গার্লফ্রেন্ড জন্য জান দিয়ে দিবে, 24 ঘন্টা তোমাকে নিয়েই থাকবে। আর এই দেশের মেয়েরা এত সুন্দরী হয় যে বিভিন্ন দেশের পুরুষ এদেরকে বিয়ে করতে চায়। শুধু এখানকার মেয়েরা না, এখানের প্রকৃতি এত মুক্ত যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসে এবং সেখানের মেয়েদের সাথে ফুর্তি করে। শুধু এটা না, রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পুরুষরা ইচ্ছাকৃতভাবে তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষদের সাথে রাত কাটাতে দেয়। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। রাশিয়াতে অনেক আধুনিক শহর থাকলেও ওখানকার অনেক মানুষ এমন ভাবে বসবাস করে তারা আদিম ধ্যান ধারণাতে বসবাস করে। রাশিয়াতে চুক্তা নামক একটি জায়গা রয়েছে, সেখানে আদিম পরম্পরা মানা হয়। আসলে যখন কোনো অচেনা পুরুষ এই এলাকাতে যায় বা প্রথমবারের মতো যায়, তখন তাকে অদ্ভুত ভাবে শুভেচ্ছা জানানো হয়, যা আপনি কল্পনা করতে পারবেন না। সেই লোকটির সামনে গ্রামের মানুষ তাদের স্ত্রীদেরকে নিয়ে এসে দাঁড়ায়। সেখান থেকে একজন নারীকে পছন্দ করতে বলে। যাকে পছন্দ হয় সেই মহিলা তার দেখাশোনার দায়িত্ব পালন করে, তার খাবার দাবার, গোসল শুরু করে তার সাথে রাত কাটানো সবকিছু ওই নারী করে থাকে। এতে তার স্বামী কোনোভাবে মনে কষ্ট পাওয়া বা হিংসা করে না, বরং তারা এটিকে সৌভাগ্য মনে করে। কেননা এইভাবে রাত কাটানোর মাধ্যমে যদি কোনো নারী গর্ভবতী হয়, তাহলে সেই এলাকার সবাই এটি নিয়ে উৎসব পালন করে থাকে এবং তাদের পরিবার গ্রামের সবার কাছে সম্মানীয় হয়। এই গর্ভে থাকা সন্তানটি জন্ম হওয়ার পর এই বাচ্চাকে দেবতার রূপ মনে করে তারা। এটি তাদের জন্য একেবারে স্বাভাবিক বিষয়, কেননা তাদের পূর্বপুরুষ এরকম কাজ করে আসতেছে। যদি কোনো অচেনা পুরুষ এই গ্রামের মেয়েদের সাথে রাত কাটাতে না চায়, তাহলে তারা এটিকে নিজেদের অপমান মনে করে এবং তাদের দেবতার অসন্তুষ্টি মনে করে। তো গাইস, রাশিয়ার এই গ্রামে কারা কারা যেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর রাশিয়ার সম্পর্কে এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং রাশিয়ার সম্পর্কে আরো জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আরেকটা ভিডিও বানাবো। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।